বন্ধুরা এই সাইডে বলে এই মুচি সাউথ বলার সঙ্গে সিনি প্লাস ভেঙে যায়। তখন এই মেয়েটা বলে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার শুধু টাকা চাই টাকা। তুমি অনেক বড় ভুল করছো, আমি এই প্রপার্টি অনেক কষ্ট করে করেছি, তাতে আমার কোনো কিছু যায় আসছে না। আমার মধ্যে কি কমতে আছে তুমি আমার সাথে থাকতে চাইছো না? থাকতে আমার মন চাই না, আমি ইন্ডিপেন্ডেন্স ভাবে জীবন বাঁচতে চাই। তোমার বাড়ির লোক এই কথা মানা করে ওই কথা মানা করে, এর যদি মানা করে ওর যদি মানা করে, আমার জীবন আমি যা খুশি তাই করবো। আরে বিয়ের পর নিজেকে কিছুটা পরিবর্তন করতে হয়। মেয়েটা ছেলেটাকে অপমান করে, মেয়েটা ছেলেটাকে ডিভোর্স দিয়ে দেনাপান হিসাবে ছেলেটা সমস্ত প্রপার্টি মেরে নিতে চায়। এটা মেয়েটা ডিভোর্স মানা করে আর মেয়েটা তার কোনো কথা শুনে না। এই থেকে একবার আসি সাহেব, এই তোমার এক্স হাজবেন্ড এখানে কি করছে? ও তো কর্পোরেট সেক্টর জব করতো। মুচি কবে হলো? এই সাইডে মুচিকে জুতো ঠিক করতে দেয়, তখন মুচিটাকে অন্যমস্ক লাগে। কিছু সময় পর সেটা জুতো নিতে আসে, মুচি সেটাকে জুতো ঠিক করে দিয়ে দেয়। কত টাকা হয়েছে? 300 টাকা হয়েছে। সেটা 500 টাকা দেয়, 100 টাকা ফেরত দেয়। সেটা ফল কেনার জন্য মেয়েটাকে 200 টাকা দেয়। তাতে লেখা ছিল তোমাকে আমার খুব মনে পড়ে, তুমি আমার টাকা পয়সা নিয়েছো, আমি কিছু মনে করিনি, কিন্তু আমার মন ভেঙে দিয়েছো। জানি না আর কোনো মেয়েকে আমি মন থেকে বিশ্বাস করতে পারবো। মেয়েটা অনেক কষ্ট পায়। তারপর মেয়েটা এসে তার এক্স হাজবেন্ডের কাছে ক্ষমা চায়। এসে তুমি কি করছো? আমার মনে এসেছিলাম তাই এমনি লিখেছিলাম, তুমি খুশি আছো সেটাই আমার যথেষ্ট। কত খুশিতে আছি। মেয়েটা আঘাত দিচ্ছিলাম দেখাই, এসব কি? তখন মেয়েটা বলে তোমাকে ডিভোর্স দেওয়ার পর যে টাকাগুলো পেয়েছিলাম আমার বয়ফ্রেন্ডের সাথে খুব এনজয় করেছিলাম, টাকা শেষ হয়ে যাওয়ার পর আমার বয়ফ্রেন্ড আমার উপর খুব মারধর করতো। সে কোনো কাজ করতো না, আমার টাকা আমাকেই মারধর করতো। আমি খুব কষ্ট করে টাকা ইনকাম করতাম, তারপর আমাকে মারধর করতো। মেয়েটা তার কাছে ফিরে যেতে যায়। মেয়েটার এক হাজবেন্ড বলে যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছো বলে চলে যায়। আর মেয়েটা অনেক কষ্ট থাকে।